ভাই প্রবেশ করার পর তারা ডাক দিয়ে বলেন, আব্বা আপনার ছেলে ইউসুফ আর দুনিয়ার বুকে বেঁচে নাই। বলে, কি বলছো? বলে, হ্যাঁ। ওগো আব্বা জান, শুনে নেন, আমরা যখন মাঠে খেলাধুলায় মশগুল ছিলাম, ওই সময় একটা নেকড়ে বাঘ এসে ইউসুফকে ওই বাঘে খেয়ে নিলাম। ওগো আব্বা জান, আপনি বিশ্বাস না করলে জামাটা আপনি দেখুন, রক্ত লেগে ইউসুফের শরীরের রক্ত। হযরতে ইয়াকুব নবী আলাইহিস সালামকে ইউসুফের ওই মাত্র বাবা 10 ভাইয়ের মধ্যে এক ভাই জামাটা আপনার ইয়াকুব নবীকে দিলাম। দেওয়ার পর হযরতে ইয়াকুব নবী আলাইহিস সালাম আপনার ওই জামাটা যখন শুনলো, ইয়াকুব নবী ডাক দিয়ে বললেন, ওগো আমার ছেলেরা, বলো বলো আমার ছেলে ইউসুফকে খায় না। ওরে বাবা বলে দাও, এটা তো আমার ইউসুফের শরীরের রক্ত নাই রে বাবা, বলো বলো আমার ইউসুফকে তোমরা কোথায় লুকে রেখেছো বলো। হযরত ইউসুফের ওই মাত্র 10 ভাই কেঁদে কেঁদে বলেছিল, আব্বা আপনার সন্তান আমরা, আপনি নবী, নবীর সন্তান আমরাও। ওগো আব্বা জান, আমরা মিথ্যা কথা বলি নাই। আপনার ছেলে ইউসুফকে শুনে নেন, এই বাঘে খেয়ে নিয়ে যান। হযরতে ইয়াকুব নবী আলাইহিস সালাম তিনি কোরআনের আয়াতের দিকে লক্ষ্য করলেন। বাবা আল্লাহ পাক কোরআন পাকে বলেছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর করনেওয়ালার সঙ্গে আমার আল্লাহ থাকে। হযরতে ইয়াকুব নবী আলাইহিস সালাম আল্লাহকে বাপ যে ডাক দিয়ে বলেন, আল্লাহ তুমি আমাকে সবর করার তুমি তৌফিক দান করো। হযরতে আপনার ইয়াকুব নবী আলাইহিস সালাম তিনি এই বাবা এক এক করে বাপজি তিনি আবার অতিবাহিত হতে লাগলাম। ইয়াকুব নবী আলাইহিস সালাম তিনি আপনার ধৈর্য ধরলেন। সঙ্গে সঙ্গে বাবা ওই ইউসুফের আপনার সেই সময় তফসিরে বাপজি পাওয়া যায় আপনার ওই মক্কায় নয়, সিরিয়া থেকে শাম দেশে বাবা একটা দল বাপজি ছিল। কেউ বলেছে কাফিলার দল, কেউ বলেছে বণিকের দল। সেই দলটা আপনার সিরিয়া থেকে শাম দেশে যাচ্ছিল। তারা আপনার রাস্তা ভুল করে বাবা ওই জঙ্গলের রাস্তার দিকে চলে গেল। যাওয়ার পর একটা ইদারা দেখতে পেলেন বাবা। সেই বাপজি দলটায় কেউ বলেছে 8টা বাপজি দলে বাপজি লোক ছিলাম। তার মধ্যে একজন ব্যক্তি বললেন, ও ভাই আমার মনে হয় শুনে না, আমাদেরকে পিপাসা লেগে গিয়েছে, অনেক দূর রাস্তা আমরা অতিক্রম করে আসলাম। শুনে না, ওই ইদারায় পানি তুলে আসো, পানি তুলে নিয়ে নিয়ে আমার কাছে নিয়ে চলে আসো। সঙ্গে সঙ্গে বাবা ওই বণিকের বাবা কিংবা কাফেলার দলের মধ্যে বাবা একজন ব্যক্তি তিনি বাপজি পানি আপনার ইদারা থেকে পানি আপনার তুলতে যাবে। যখন বালতিখানা বাপজি আপনার নামালেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম আমার আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে বাপজি ওই বালতিতে ইউসুফ নবীকে আপনার চাপিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে বালতি থেকে আপনার যখন টান দিলেন, হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারা থেকে বাবা ওই আপনার বণিকের লোকটা বাপজি এত খুশি হয়ে গেছে। আবার বাবা 7 জন ব্যক্তিকে আপনার ডাকলেন। ডাকার পর হযরত ইউসুফ নবীর চেহারা থেকে আপনার ফেদা হয়ে গিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম আমার বিশ্ব নবীজি বলেন, আপনার 100% চেহারার মধ্যে বাবা সারা পৃথিবীর মানুষকে বাপজি 50% আপনার চেহারা দিয়েছিল। আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইউসুফকে তো একাই আপনার 50% চেহারা দিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা ছিল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে ইউসুফের চেহারা দেখে মিশরের নারীরা 1 নয় 2 নয় 377টা নারীরা তারা ইউসুফের চেহারা দেখে আপনার হাতের আঙ্গুল কেটে ফেলেছিল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ওই জায়গায় ইউসুফের জায়গা যদি ইউসুফ নবী না হয়ে আমার দিনের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি দাঁড়িয়ে থাকতেন, হাত কাটতে কাটতে কলিজা পর্যন্ত কেটে ফেলতো, তবু টের পেত না। বলুন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ নবীর চাইতে আমার বিশ্ব নবীকে এত সুন্দর চেহারা দান করেছিলাম। হযরতে আপনার ওই বণিকের দলেরা তারা মনে মনে চিন্তা করলেন, এই
এই গোলামটাকে বাচ্চাটাকে যদি আমরা মিশরের বুকে যদি তুলি তাহলে অনেক টাকা পাওয়া যাবে। সঙ্গে সঙ্গে আপনার বণিকের দলেরা মিশরে নিয়ে যাচ্ছে। মিশরে নিয়ে গেলো, তারা আলোচনা করলো যে এই বাচ্চাটাকে গোলাম হিসাবে যদি আমরা বিক্রি করি, আমরা তো জানি না এর বাড়ি কোথায়, আর ওরা বিদেশের মানুষ। সঙ্গে সঙ্গে মিশরের বুকে আপনার বাজারে তুললো। তফসিরে লিখেছে 10 দিরহাম, কেউ বলেছে আপনার 20 দিরহাম বিনিময়ে হযরত ইউসুফ আলাইহিস সালামকে আপনার ওখানে বিক্রয় করলো। সে বাদশার নাম ভাবছে, অনেক বড় ঘটনা, টাইম যেরকম দিয়েছে সেইভাবে আপনাদের সম্মুখে আমি আলোচনা করছি। তো হযরত ইউসুফ আলাইহিস সালামকে সেই সময় মিশরের বুকে ভাবছে একজন বাদশা ছিল, তার নাম তফসিরে এসেছে, কিতাবে লিখেছে আপনার সেই সময় সেই বাদশার নাম ছিল আপনার বাদশা আজিজ। তার কাছে আপনার বিক্রয় করলো। বাদশা আজিজ, তার স্ত্রীর নাম ছিল জুলাইখা। সেখানে হযরত ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে চলে গেলেন। বাদশা আজিজের সেই সময় আপনার ছেলে ছিল না, তাই বাদশা আজিজ বলল, বিবি জুলাইখা, আমাদের তো ছেলে নাই, আমাদের এই ছেলেটাকে নিজের ছেলের মতো ভালোবাসো। এই ভো বাবজি একের উপর 1 2 3 এই ভো দিন অতিবাহিত হতে লাগলো। আস্তে আস্তে আপনার বড় হলেন। বড় হওয়ার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাম তার আপনার আস্তে আস্তে যখন বড় হলেন, হওয়ার পর জুলাইখা তিনি আপনার হযরত ইউসুফকে বিপদে ফেলেছিলেন। বিপদে ফেলার পরে সেই সময় আপনার জুলাইখা তিনি আপনার সেই জায়গায় জেলখানায় হযরত ইউসুফ নবীকে আপনার বন্দী করেছিলেন। ইউসুফ নবীকে বন্দী করার পূর্বে 2 জন আপনার গোলাম, কেউ বলেছেন না তাদেরকে জেলখানায় বন্দী করেছিলেন জুলাইখা। 2 জনের নামের মধ্যে বাবজি প্রথমকার ব্যক্তির নাম বাবজি শাকির পাওয়া যায়, আর একজনের বাবজি নাম সেটা আমি পাইনি, যতটা আমি আপনার লেখাপড়া করেছি। তো 2 জন গোলামকে তাদের সঙ্গে বাবজি জেলখানায় যখন বন্দী করলো, ইউসুফ নবী আলাইহিস সালাম তাদের কাছে হলেন। দিয়ে টোটাল কজন হলো? 3 জন হলেন। তো ইউসুফ আলাইহিস সালাম তিনি বললেন যে ভাই, তোমাদেরকে এখানে কেন তোমরা জেলখানায়? বললে আমাদেরকে ওই জুলাইখা এখানে আমাদেরকে বন্দী করেছে। ইউসুফ তিনিও বললেন যে আমাকে বিনা অপরাধে এখানে আমাকে জেলখানায় বন্দী করলো। সমস্ত বাবজি কথা তাদের মুখে আপনার শুনলেন ইউসুফ নবী তাদের সম্মুখে কথা বললেন। বলার পরই আপনার বলা হয়েছে সেই সময় বসে আছে, হঠাৎ করে তিনি এই যে 2 জন আপনার জেলখানা ছিল, শাকির আরেকজন পুরুষ ছিলেন, তার মধ্যে শাকির আপনার প্রথম স্বপ্ন দেখেছিল। স্বপ্ন দেখেনি,